মা শীতলা পূজার উৎপত্তি ও প্রচলন। মা শীতলা হলেন হিন্দু ধর্মের একজন দেবী, যিনি মূলত বসন্ত, গুটি বসন্ত, চিকেনপক্স এবং অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা করার দেবী হিসেবে পূজিত হন। ভারতীয় উপমহাদেশের বহু অঞ্চলে, বিশেষ করে বাংলায়, বিহারে, উত্তরপ্রদেশে, রাজস্থানে এবং গুজরাটে মা শীতলার পূজা অত্যন্ত জনপ্রিয়। শীতলা পূজার উৎপত্তির কাহিনী। শীতলা দেবীর উল্লেখ বিভিন্ন পুরাণে, যেমন স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায়। পুরাণ মতে মা শীতলা হলেন দেবী পার্বতীর এক রূপ। একটি প্রাচীন কাহিনী অনুযায়ী, একবার পৃথিবীতে গুটি বসন্ত রোগ ছড়িয়ে পড়ে, যা বহু মানুষকে আক্রান্ত করে। তখন দেবী পার্বতী এই মহামারী প্রতিরোধের জন্য একটি শক্তি সৃষ্টি করেন, যিনি শীতলা দেবী রূপে আবির্ভূত হন। তিনি এক গাধার গর্দভ উপর বসে হাতে ঝাপা, ঝাঁঝরি বা বটি এবং পাত্র নিয়ে আসেন, যা রোগের প্রতীক ও নিরাময়ের প্রতীক। অন্য একটি কাহিনী অনুসারে মা শীতলা ব্রহ্মার কৃপায় জন্মগ্রহণ করেন এবং রোগব্যাধির দেবী হিসেবে পরিচিত হন। তার সঙ্গে জরাসুর নামে এক অসুরের সম্পর্ক রয়েছে, যিনি মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে দিতেন। মা শীতলা তার শক্তি দিয়ে এই রোগের নিয়ন্ত্রণ করেন এবং ভক্তদের রক্ষা করেন। কেন শীতলা পূজা করা হয়? ১. রোগমুক্তির জন্য, বিশেষ করে বসন্ত রোগ, জ্বর ও চর্মরোগ থেকে মুক্তি পেতে। ২. পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝানোর জন্য, মা শীতলার আরাধনার সঙ্গে স্বাস্থ্যবিধির বিষয়টি জড়িত। ৩. শীতলা সপ্তমী ও অষ্টমী ব্রত পালনের জন্য, সাধারণত ফাল্গুন বা চৈত্র মাসে নির্দিষ্ট দিনে মা শীতলার পূজা করা হয়। কিভাবে শীতলা পূজা করা হয়? সাধারণত ঠান্ডা বা বাসি খাবার, যেমন পান্তা ভাত, দই, চিড়া, মা শীতলাকে নিবেদন করা হয়, কারণ এটি শরীর ঠান্ডা রাখে ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। গোটা গ্রাম বা পরিবার একসঙ্গে পূজা করে, যাতে সকলের সুস্থতা কামনা করা যায়। শীতলা মন্দিরে গিয়ে দেবীর আরাধনা করা হয় এবং রোগমুক্তির জন্য প্রার্থনা করা হয়। উপসংহার: মা শীতলা মূলত এক লোকায়ত দেবী, যার পূজা ভারতীয় সমাজে সংক্রামক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে প্রচলিত হয়েছে। আজও গ্রামবাংলার বহু অঞ্চলে মা শীতলার পূজা গভীর ভক্তিভরে পালন করা হয়, যা ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার প্রতীক হিসেবেও কাজ করে।